সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জাগ্রত সতীপীঠ তমলুকের মা ভর্গভীমা। এই বাংলার বুকে যে কয়েকটি মন্দির প্রাচীনকাল থেকে আজও স্বমহিমায় প্রতিষ্ঠিত, তাদের মধ্যে অন্যতম হলো দেবী ভর্গভীমার মন্দির। এই দেবী তমলুক ভিন্ন অন্য কোথাও পূজিত হন না। ঐতিহাসিক ও পুরাণের স্মৃতি বিজড়িত তমলুক শহর, স্বাধীনতার সংগ্রামেও তমলুকের ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীরা। আবার 51 সতীপীঠ এবং 26টি উপপীঠের মধ্যে রয়েছে এই বাংলার পূর্ব মেদিনীপুরের সদস্য তমলুকের মা ভর্গভীমা। খুবই জাগ্রত দেবী, শত শত নয়, হাজার হাজার বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে এখানে। একসময় তমলুক ছিল এই বাংলার বুকে সওদাগরদের প্রিয় স্থান, কারণ এখান থেকেই বহির্দেশে বাণিজ্য তরী ভাসাতেন তারা। তারপর এখানকার বন্দরের সময় অস্তমিত হয়, নবরূপে দেখা দেয় সপ্তগ্রাম। আবার এই তমলুকের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের সম্পর্ক। এখানকার রাজার কথা উল্লেখ রয়েছে মহাভারতে। তাম্রলিপ্তের খ্যাতির কথা জানা যায় মহাভারত ছাড়াও পুরাণ আদিতে। খুবই জাগ্রত তীর্থ বলে পরিচিত ছিল এই স্থানটি। ভারতবর্ষের দক্ষিণে তমলিপ্ত নামে একটি মহাতীর্থ আছে। সেখানে গুড় তীর্থের বাস, যা স্পর্শ করলে লোকেরা বৈকুণ্ঠে যেতে পারেন। অতএব মহাশয়, আপনিও সেই তীর্থরাজে দর্শনে গমন করুন। ব্রহ্মপুরাণে উল্লিখিত তমলিপ্ত অঞ্চলটি একসময় তাম্রলিপ্ত নামে পরিচিত হয়েছিল। এই জনপদটি হয়ে উঠেছিল শুধু বঙ্গদেশেরই নয়, গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ ও প্রসিদ্ধ বন্দর। কথা শরীর সাগর গ্রন্থে উল্লেখ রয়েছে, তাম্রলিপ্ত বন্দর থেকে বাঙালি বণিক গুহসেন গিয়েছিলেন কটাহ দ্বীপে। আজও এই জনপদের পাশ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ। এখানে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল বলে সমগ্র হিন্দু জাতির বিশ্বাস। দেবী এখানে ভীমাকালী নামে পূজিত হয়ে থাকেন। দেবী ভর্গভীমা কপালিনী বা ভীমরূপা নামে পরিচিত। দেবী ধর্ম অর্থ কাম মোক্ষই 4 বর্ণ প্রদানকারী বলে তিনি ভর্গভীমা। পীঠগ্রন্থে উল্লেখ রয়েছে এই স্থানটিকে বিতাসকে বলা হয়। এখানে দেবীর বাম গুম্ফ পড়েছিল। দেবী ভীমরূপা। দেবীর ভৈরব হলেন সর্বানন্দ। মেদিনীপুর জেলা তমলুকে এই সতীপীঠের অবস্থান। এই জনপথের সঙ্গে আবার মনসামঙ্গল কাব্যের সম্পর্ক রয়েছে। বেহুলা লক্ষিন্দরের আখ্যান থেকেও জানা যায় মৃত লক্ষিন্দরকে নিয়ে বেহুলা সমুদ্র নদীপথে ভাসতে ভাসতে তাম্রলিপ্ত বন্দরে এসেছিলেন। বর্তমানে এই তাম্রলিপ্ত তমলুক নামে পরিচিত, যাকে মহাদেবী তীর্থ 51 পীঠের এক পীঠ হিসাবে গণ্য করা হয়। প্রতি বছর কালী পুজো ও দুর্গাপুজোর সময় বিশেষ উৎসব পালন করা হয়। তাছাড়া প্রতি বছর কাত্যায়নী চতুর্দশী তিথিতেও এখানে বড় উৎসব পালন করা হয়। এই দেবীর উদ্দেশ্যে প্রতিদিন শোল মাছের ভোগ প্রদান করা হয়। আবার মহাভারতের কাহিনী মতে ভীম এই স্থানটি অধিকার করেছিলেন, তাই তার নাম থেকে দেবীর নামকরণ হয়েছিল। তবে বর্তমানে মন্দিরটি বেশি প্রাচীন নয়। ইসলামী অত্যাচার ও দখলাদির পরে মন্দিরটি পুনর্নির্মিত করা হয়েছে, তাই ভক্তরা আশ্চর্য হয়ে যান। অতীতে সব কিছু ধ্বংস হলেও এই মন্দিরটি সমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরে এসে ভারত মাতার শৃঙ্খলা মোচনে বদ্ধপরিকর স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীরা এসে মায়ের আশীর্বাদ নিতেন। তাদের অভিপ্রায় ছিল তারা ধর্মের পথ অনুসরণ করবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে মুক্ত করবেন। জনশ্রুতি এই মন্দিরে এসেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু পর্যন্ত। যে কোনো পুজোর আগে তমলুকবাসীরা আজও মায়ের পুজো করে থাকেন। এমনকি এই মন্দিরে পুজো দিয়ে বাঙালি নববর্ষ অক্ষয় তৃতীয়ার দিন বছর শুরু করেন। একসময় বলি প্রথা থাকলেও বর্তমানে তা বিলুপ্ত। দেবীর মন্দিরটি অনেকটা ওড়িশি স্থাপত্যের আদলে নির্মিত। উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি আজও বিরাজ করছে।
মা এখানে ভিন্ন ভিন্ন রূপে পূজিতা হলেও কালী পুজোর সময় সবচেয়ে বেশি ভক্ত সমাগম হয়। এই মন্দিরের প্রকৃত বয়স কত আশ্চর্য কুয়াশায় ইতিহাস। এই মন্দির প্রকৃত বয়স কত তা অনুমান করা বেশ কঠিন। বর্গভীমা মন্দিরের ইতিহাসে এক আশ্চর্য কুয়াশায় আচ্ছন্ন, প্রত্নতাত্ত্বিক খনন হয়নি, কিন্তু এই মন্দির যে বিপুল স্তূপের ওপরে দাঁড়িয়ে, যাকে একটা ছোটোখাটো টিলা বলা যায়, অথচ এই ভৌগোলিক অঞ্চলটা সমতল, অতএব সে স্তূপের নিচে যে প্রত্নতাত্ত্বিক অংশের অবশেষ আছে সন্দেহ নেই। খনন না হয় নানা অনুমানের ভিড় কেবল। এখানে অশোকের স্তূপ ছিল, সেই হিউয়েন সাং তাম্রলিপ্ত এসে দেখে গেছিলেন, এরকম অনুমানও আছে। তাম্রলিপ্ত অত্যন্ত প্রাচীন জায়গা, অন্তত বুদ্ধের সময় থেকে তারও আগে থেকে আছে। উপমহাদেশে আন্তর্জাতিক বাণিজ্য এই তাম্রলিপ্ত থেকেই পরিচালিত হয়। উত্তরাপথ সে যুগে গান্ধার থেকে তাম্রলিপ্ত পর্যন্ত বিস্তৃত ছিল, এবং গঙ্গারিডাই জাতির উপাস্য মাতৃকার মূর্তি প্রথমেই তমলুক থেকেই পাওয়া গিয়েছিল। পৌরাণিক তাম্রলিপ্ত বন্দর এখন শহর তমলুক। এই শহর প্রায় 2500 বছরের পুরানো মহাভারতে তাম্রলিপ্ত বন্দরের উল্লেখ রয়েছে। প্রাক সিন্ধু সভ্যতার সময় থেকে এখানে জনবসতি গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে রাজা ময়ূরধ্বজ, যিনি দ্রৌপদী স্বয়ম্বর সভায় ছিলেন, তিনি মহাভারতের যুদ্ধে অংশ নেন। ময়ূরধ্বজের ছেলে তাম্রধ্বজ এখানে অনেক বছর রাজত্ব করেন। ইতিহাসবিদরা মনে করেন তার নাম থেকে বন্দর শহরের নাম তাম্রলিপ্ত। রাজা ময়ূরধ্বজ ও তার ছিলেন তাম্রধ্বজ অনেক মন্দির গড়ে তোলেন। কথিত আছে তাম্রলিপ্ত শহরে অধিষ্ঠাত্রী দেবী মাতা বর্গভীমার মন্দিরটি রাজা তাম্রধ্বজ প্রতিষ্ঠা করেছিলেন। এই বন্দরের সঙ্গে চৈনিক পরিব্রাজকদের সম্পর্ক জড়িয়ে রয়েছে। চৈনিক পরিব্রাজকদের উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের প্রসার। সেই লক্ষ্যে হিউয়েন সাং এসেছিলেন চৈনিক পরিব্রাজক, তিনি সফলও হয়েছিলেন। ময়ূরবংশীয় রাজাদের আমলে তাদের কুলদেবতা রাধা মাধবের মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়। শুরু হয় নিত্য পুজো, দুর্গাপুজোর প্রচলনও হয়। কালের করাল নিয়মে ময়ূরবংশীয় রাজার বংশধররা এখানে রাজত্ব করলেও রাজ পরিবারের সেই গরিমা জৌলুস তারা ধরে রাখতে পারেননি। 1938 সালে শেষবারের মতো এখানে দুর্গাপুজো হয়েছিল, তাও বারোয়ারি দুর্গোৎসবে রূপান্তরিত হয়। বর্গভীমা এখানে কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হয়ে আসছেন। তিনি ভীমারূপা ভৈরব কপালী নামেও খ্যাত। মায়ের নামকরণ নিয়ে শাস্ত্রজ্ঞদের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোহ এই 4টি বর্গ দান করেন বলে মায়ের নাম বর্গভীমা। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তাম্রলিপ্ত ছিলেন দীর্ঘ 3 বছর। হিউয়েন সাংয়ের পরবর্তী সময়ে ভারতে বৌদ্ধ ধর্মের বিপুল প্রসার ঘটলেও তাম্রলিপ্তে দেবী ভীমার মহিমা অক্ষুণ্ণই ছিল। সতীর 51 পীঠের অন্যতম তমলুকের বর্গভীমা। এই পীঠে বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে সতীর বাম পায়ের গুল্প বা গোড়ালি এসে পড়েছিল তমলুকে। সেই থেকেই সুপ্রাচীন তাম্রলিপ্তের অধিষ্ঠাত্রী দেবী রূপে আদিকাল থেকে পূজিত হয়ে আসছেন দেবী বর্গভীমা। এখানে দেবী বর্গভীমা পূজিত হন উগ্র তারা রূপে। মায়ের শিব মন্দির এক উঁচু ভূখণ্ডে অবস্থিত। পশ্চিমমুখী মূল মন্দিরে পৌঁছতে উঠতে হয় 22টি সিঁড়ি। মূল মন্দিরে গঠনটিও বেশ চমৎকার। এখানে বর্গভীমার সাথে অন্যান্য দেবদেবীর পাথরের মূর্তি আছে। রথ নৃত্যে নির্মিত এর নাম বড় দেউল। যেখানে দাঁড়িয়ে ভক্তরা দেবীকে দর্শন করেন তার নাম জগমোহন। এছাড়াও রয়েছে যজ্ঞ মন্দির, নাট মন্দির। উত্তর দিকে মন্দির সংলগ্ন একটা কুণ্ড আছে। টেরাকোটার নিপুণ চিত্র আছে এখানে।
পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষযজ্ঞে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্মহত্যার ফলস্বরূপ শরীর বিশ্লিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংশ্লিষ্ট হয়। মহাদেব কোনো প্রকারে একে নিজের হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরে উদ্দাম নৃত্য করতে থাকেন। তাতেও হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরে পৃথিবীর বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করতে থাকেন। কিন্তু দক্ষের মাথা তার হাত থেকে কিছুতেই বিশ্লিষ্ট না হয় তিনি বাধ্য হয়ে বিষ্ণুর নিকটে উপস্থিত হন। তখন বিষ্ণু বললেন, অহংতে কথয়িষ্যামি যত্র নশ্যতি পাতকং তত্র গত্যাৎ খানামুক্ত পাপাগ্রো ভবিষ্যসি। অর্থাৎ সেখানে গমন করলে জীব ক্ষণকাল মধ্যে পাপ থেকে মুক্ত হয় এবং সকল পাপ বিনষ্ট হয়। তোমার সে স্থানের মাহাত্ম্য বলবো। ভারতবর্ষের দক্ষিণে তাম্রলিপ্ত নামে মহাতীর্থ আছে, তাতে গুরুতীর্থ বাস করে। এখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠ গমন করে, কারণ এখানে তীর্থরাজের দর্শনের জন্য সেখানে অনেকে যান। মহাদেব একথা শুনে তাম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণু নারায়ণের মন্দির দুটির মধ্যবর্তী সরসিনীরে অবগাহন করলে দক্ষ শির হাত থেকে মুক্ত হলো। তমলুকে দেবীর বাপায়ের গোড়ালি পতিত হয়েছিল, সেই সূত্রেই এখানে দেবী প্রতিমার প্রতিষ্ঠা, মন্দির স্থাপন ও সারা বছর বিপুল ভক্ত সমাগম। এই পর্যন্তই বললাম। হ্যাঁ, না।